অনেকটা পরেই আবার একটা ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম। যদিও বা তোমরা টাইটেল থাম্বনেল দেখে ভিডিওটা কাকে নিয়ে করছি বুঝতেই পারছো, টিনুকে নিয়ে। বাচ্চার বাবাকে নিয়ে বেশ কিছু কথা বলবো মৌসুম্বিকে নিয়ে, লাইফাকে নিয়ে। কিন্তু এই ভিডিওটা করার আগে আমি জানি যে প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা ভিউয়ার্স থাকে, তবুও বলবো তোমরা যারা এই টিনুকে নিয়ে ভিডিও দেখো বা তোমরা যারা মানে এই সংক্রান্ত ভিডিওগুলো দেখো, তারা অন্তত এই মুহূর্তে ওই মা মেয়ে ব্লগস বলে যে আইডিটা আছে, মানে তানিসের দিদি, তার ভিডিওগুলো একটু পারলে দেখো। কারণ কি জানো তো, সমাজটা এত নিচই নেমে গেছে, মানে আমি একজন ক্রিয়েটার হয়ে জিনিসগুলো যখন দেখছি না, আমার নিজের কান্না পাচ্ছে যে মানে একটা ছেলে একটা মায়ের গায়ে কি করে হাত তুলতে পারে। মানে আমরা তো এটাই দেখেছি, বা আমাদের পরিবার বা তোমরাও যারা জানবে যে ঝগড়া অশান্তি প্রত্যেকটা পরিবারই হয়, তাই তো। কিন্তু তার মানে এটা নয় যে এটা খেয়েছে মাকে নাকি মেরেছে, এবং সেই মারার পর দিদি এবং বোন দুজনে মিলে বিচার করতে গিয়েছিল এবং ভাইকে শাসনও করেছে, বুঝিয়েওছে। এবং ভাই নাকি সেই সময় মানে ছোট বয়সে দিদির ফোনকে আচার মেরে ভেঙে দেয়। মানে কতটা সাহস না, কতটা দুঃসাহসিকতার পরিচয় দেয়। পরবর্তীতে আবারও যখন মায়ের গায়ে হাত তোলা হয়, তখন নাকি দিদি বোঝায় যে এরকম কিছু করিস না, বাধ্য করিস না সোশ্যাল মিডিয়ায় এগুলোকে আনতে। সেটা তখন নাকি চুপ করে যায়। ইদানিং আবার তার মায়ের গায়ে নাকি আবারও মারধর করা হয়েছে। মানে মানুষ কতটা নিকৃষ্ট এবং কতটা ছোট মেন্টালিটির হলে নিজের জন্মদাত্রী মা বাবার গায়ে হাত তুলতে পারে। মানে দেখো, এগুলো আমরা টিভি সিরিয়াল বা বাস্তবেও আমরা শুনিনি এমনটা নয়, কিন্তু খুব কম। তবে তানিসের মতো একটা শিক্ষিত ছেলে এরকম কিছু করতে পারে, তো সেই কারণে যত ওদের ভিডিওগুলো দেখছিলাম না, তত মনে হচ্ছিল যে আরও ভিডিওগুলো ভালো করে দেখি। কারণ এই সম্পর্কে অবশ্যই এই মুহূর্তে রুখে দাঁড়ানোর দরকার। একজন বয়স্ক মানুষের গায়ে হাত তোলা এটা কখনোই কিন্তু সাপোর্ট করার মতো বিষয় নয়। তুমি যতই ভালো ছেলে, যতই শিক্ষিত হয়ে যাও না কেন, বাবা মায়ের গায়ে হাত তোলা কখনোই কোনো সন্তানের কিন্তু উচিত না। যাই হোক, আমি বলবো তোমরা ওদের ভিডিওগুলো দেখো, তোমরা তোমাদের মতামতগুলো দিও। কারণ বুঝতেই তো পারছো, যেহেতু দিদিটা অনেকটাই কষ্টের মধ্য দিয়ে যায়, তাকে টিপে ধরাটা, তার গায়ে ব্লেম দেওয়াটা অনেকটা কিন্তু অপরপক্ষের ইজি হবে। তো যেহেতু আমার ভিডিওটা এটা নয়, মানে মানে তানিস মিতুকে নিয়ে নয়, টিনুকে নিয়ে ভিডিও, চলে আসি মেন প্রসঙ্গে। তো যাই হোক, ভেবেছিলাম ওদেরকে নিয়ে ভিডিও করব, কিন্তু এটা করছি কারণ কিছু কথা বলতে হবে। কিছু কথা শুনলাম যেগুলো কি বলবো, না বলে থাকতে পারলাম না। প্রথম কথা, আচ্ছা, টিনুর দাদার সাথে টিনুর দাদার সাথে মানে লাইফার সাথে কিছুদিন আগে আমার কমেন্ট সেকশানে একটা কমেন্ট এসেছিল কি, লাইফার সাথে পুক্কুর একটা সম্পর্ক। দেখো, আমি ভাবছিলাম এটা নিয়ে ক্লিয়ার করব, আমি তো কমেন্টসের মাধ্যমে অ্যান্সার দিয়েওছি, তাও আমার মনে হলো ভিডিওর মাধ্যমে এটা বলা উচিত। কারণ কি জানো তো, কিছু নোংরা মেন্টালিটির মানুষ আছে, তারা ভিডিওগুলো দেখছে, মানে বুঝতেই পারছো কাদের কথা বলছি, ভিডিওগুলো দেখছে, দেখে সেই ভিডিওর কমেন্টসে আমি হ্যাঁ রিপ্লাই দিচ্ছি, তাকে সাপোর্ট করছি বা তাকে আমি বলছি, সেগুলো কিন্তু বলবে না। এইভাবে রটাবার চেষ্টা করা হচ্ছে যে কিছু নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি লাইফার সাথে পুকুর একটা নোংরা সম্পর্ক তৈরি করে দিচ্ছে, দিয়ে আমাদের মানে এইরকম দাদার সাথে নোংরা সম্পর্কের কথা বলা হচ্ছে, আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে নোংরা সম্পর্কের কথা বলা হচ্ছে, যেটা কিন্তু সত্যিই মেনে নেওয়া যায় না। কারণ আমার কাছে যখন কমেন্টসটা এসেছিলো, আমি পুরোপুরি তাকে বলেছি যে না, কখনোই সম্ভব নয়। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কি হয়েছে, তার মানে আমরা হুঁশ জ্ঞান কিন্তু হারিয়ে ফেলেনি। এই যে পুক্কু কিন্তু হচ্ছে তাদের রক্তের সম্পর্ক, তাই তো। পুক্কুর মা যখন গত হয় তখন কিন্তু অমাবস্যা এবং ভক্তি কাজ করে বড় ছেলে হিসাবে, তার মানে এক্ষেত্রে কি সন্তান সমতুল্য। তাহলে কি করে ভাই বোনের মধ্যে প্রেম হবে? আর তারা হয়তো হ্যাঁ অনেক রকম ইয়ার্কি ঠাট্টা বা এই কথাগুলো আজকে মানুষ কেন বলতে বাধ্য হচ্ছে, তাই তো। এই যে কিছুদিন আগে টিনু একটা টাইটেল দিয়েছিল, তোমার কাকা ভাইজি মিলে, কাকা ভাইজিই তো লিখেছিল, যাই হোক এরকমই কিছু একটা লিখেছিল, ককটেল না মকটেল পার্টি হয়ে গেল। দেখো, পার্টি সচরাচর আমরা কাদের সাথে করি না, নর্মাল যেটা আমাদের বাড়িতে হয় সেটাকে আমরা ফিস্ট বলি, আনন্দ মজা। পার্টি তো এইভাবে হয় না। আর পার্টি যদিও হয়ে থাকে, সেটা শুধুমাত্র এই একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম আর সেটাকে পার্টি কিন্তু বলে দেওয়া যায় না। কারণ এখনকার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কিন্তু কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে, তাই তো, যেহেতু গরম। কিন্তু তার মানে সেই ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়াকে কেন্দ্র করে এইভাবে টাইটেল থাম্বনেল দেওয়া হয়ে গেল যে পার্টি হচ্ছে, ককটেল পার্টি। মানুষকে বলার সুযোগ যখন কেউ করে দেবে, মানুষ তো বলবেই, এটা তো একদম স্বাভাবিক বিষয়। কিন্তু তারপরেও বলবো,
তোমরা যারা এটা বলছো এটা সম্পূর্ণ একটা কিন্তু তোমাদের কোথাও না কোথাও একটা ভুল বুঝছো তোমরা, এটা কখনো হবার নয়। আর লাইফার মতো ছেলেকে পুক্কুর মতো মেয়ে কখনো সম্ভব নয়। পুক্কু কিন্তু যথেষ্ট একটা চালাক চতুর মেয়ে, ও কিন্তু নিজের দিকটা খুব ভালো করে বুঝে নিতে জানে, কাকে কখন হাতিয়ার করে কোন দিকটায় গেলে কোন সুযোগ সুবিধাটা পাবে ও কিন্তু খুব ভালো করে জানে। এই দেখো না, এখন মৌসুম্বি নেই, মৌসুম্বির জায়গাটা কিন্তু পুক্কু পুরোপুরি ফুলফিল করতে চেষ্টা করছে। এই যে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে একসাথে, রাত্রির বেলায় একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, চাটা পর্যন্ত কিন্তু এই পুক্কুদের ফ্যামিলি থেকে টিনুদের বাড়িতে খেতে আসে। দেখো এখানে বলতে গেলে অনেক মানুষ বলবে যে অতিথি তো নারায়ণ, অবশ্যই অতিথি ভালো, অতিথি নারায়ণ, কিন্তু অতিথি যদি 365 দিন বাড়িতে এসে বসে থাকে সেটা কিন্তু কখনোই নারায়ণ বা সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্যতা পায় না। কিন্তু এদের ক্ষেত্রে দেখেছি প্রত্যেকটা মুহূর্তে বাড়িতে যদি দিনে 4-5 বার চা হয়, সেই চা খাওয়ার আসরেও চলে আসছে, যা হচ্ছে তাতেই কিন্তু চলে আসছে। কারণ কি, ব্রেনটা ওয়াশ করার জন্য মানুষের প্রয়োজন এবং সেই ব্রেন ওয়াশ করা মানুষের দায়িত্বটা পালন করছে কিন্তু পুক্কু। ওই যেমন ভিডিওর মধ্যে পিঞ্চ মারা যে ফ্রি ফন্ডে করতে গেলে কিন্তু একটু তো কথা শুনতেই হবে, একটু তো ধৈর্য নিতেই হবে। এই যে পিঞ্চ মারা মানে টিনুর কথার পরিপ্রেক্ষিতে একটা অ্যান্সার দেওয়া, এই যে যোগানটা দিচ্ছে, যার জন্য কিন্তু এই মুহূর্তে পুক্কু এত ভালো ওদের ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছে। নচেত কিন্তু পুক্কুকে তোমরা দেখেছো যে ওর মা গত হওয়ার পর পুক্কু কিন্তু এই টিনুর ভিডিওতে আসতোই না। তাই আমি রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা এই ধরনের চিন্তাভাবনা নিয়ে এসো না। আর সেই সমস্ত অন্ধ ক্রিয়েটারদের বলবো যে শুধুমাত্র ভিডিওতে করা কমেন্ট দেখে লেকচার দিতে বসে যাতে না যায়। ভিডিওর কমেন্টসের কি রিপ্লাই হচ্ছে সেটা যেন ভালো করে দু চোখ ভরে দেখে। কারণ ওই যে বারবার বলি, আমাদের কন্টেন্টকে কেটে মানে আমরা যারা টিনুর সত্যটা তুলে দিচ্ছি, মৌসুম্বির পাশে আমি অন্তত মৌসুম্বির পাশে আছি। কারণ একটা নিরপরাধ মেয়ে যাকে আমরা প্রতিটা মুহূর্তে দেখেছি ফাইট করে নিজের জীবনে বেঁচে আছে, সেই মেয়েটাকে নিয়ে যদি তার শ্বশুরবাড়ির লোকজন প্রতিনিয়ত পিঞ্জ মারে, আমি অন্তত সেই মেয়েটির পাশে থাকবো। হ্যাঁ, হতে পারে সে একটুখানি চনমন সবসময় করে, সবসময় ফড়িংপোনা করে, তারপরেও আমি তার পাশে থাকবো। তাই একটা মেয়েকে ভালো করতে গিয়ে তার সমস্ত দোষকে ধোয়া তুলসী পাতার মতো সবার সামনে তুলে নিয়ে এসে একটা নিরাপদ মেয়েকে নিয়ে মানে সর্বক্ষণ যে নোংরামো করে যাচ্ছে, আমার মনে হয় সেগুলো বন্ধ হওয়াটা উচিত। কারণ আমাকে একজন কমেন্টস করেছে যে একজনকার ভিডিও গিয়ে দেখো তার বৌদিকে নিয়ে কিভাবে কি বলছে। দেখো, প্রথম কথা হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টস করেছো, ভালো লাগলো, বাট এই মহিলার ভিডিও দেখে কিছু বলার মতো নেই। কারণ তার একটাই কন্টেন্ট, বেচুরাম 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 বেচুরাম। তার ছেলেকে কেন একটা ডিম দিল, কেন আজকে আমের লুচি 2 থেকে 3টে দিল না, কেন আজকে রুই মাছের পরিবর্তে পমফ্রেট মাছ এনে খাওয়ালো না, কেন ইলিশ মাছে 1 পিস দিল, কেন মুড়ো দিল, দাগা দিল না। এইগুলো হচ্ছে তার কন্টেন্ট। মানে কন্টেন্টের মধ্যে মাথামুন্ডু কিছুই নেই। তাই সে যা বলছে বলতে দাও, তোমরা ভিউয়ার্সরা তোমরা বুঝতে পারছো, ব্যাস এতটুকুনি এনাফ। ঠিক আছে, প্রথমত আমি পুক্কুর বিষয়টা এবং লাইফের বিষয়টা ক্লিয়ার করলাম। এবার চলে আসি বাচ্চার বাবার বিজনেস নিয়ে। আচ্ছা, বাচ্চার বাবা যেই ব্যাগগুলো নাকি সোশ্যাল মিডিয়ায় শো করেছে সেগুলো নাকি সে নিজে তৈরি করেইনি, দোকান থেকে পুরো ব্যাগটাকে কিনে নিয়ে এসেছে, হ্যান্ডেলগুলো শুধুমাত্র লাগাচ্ছে, লাগিয়ে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে। কারণ কি, টিনু যেহেতু নেল আর্ট করা শুরু করেছে, তার জন্য হিংসায় একদম সারা শরীর জ্বলে পুড়ে গিয়ে এখন নিজের নাম কামাবার জন্য বিজনেস খেলা করছে। আচ্ছা তোমরা, আমি নয় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি বোঝালে তোমরা বুঝবে কেন? তোমাদের তো নিজস্ব বিবেক বুদ্ধি, বা তোমরা ভিডিও প্রতি মুহূর্তে তাদের দেখছো। বাচ্চার বাবা এই বিজনেস সংক্রান্ত বিষয়টা 8 থেকে 9 কিন্তু মিনিমাম, আমি তো সেইভাবে তার ভিডিও ওইভাবে তো দেখি না, বাট হ্যাঁ কন্টেন্ট করতে গেলে দেখতে যতটুকুনি হয় ততটুকুনি দেখি। তো মিনিমাম 6-7 মাস ধরে বলছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে পুকুর করলো তার মানে হয়তো মাছের চাষ করবে। তারপরেও কিন্তু বাচ্চার বাবা বলছিল মেশিন প্রয়োজন, হিউজ অ্যামাউন্টের টাকা প্রয়োজন। কারণ মেশিন মানেই তো টাকা। একটা নেল আর্ট করতে গিয়ে যদি 15,000 টাকার প্রয়োজন পড়ে যায় এই 12 দিনের ক্লাসে, তো কোনো প্রোডাক্ট যখন তৈরি করছে এবং সেটা ফ্লিপকার্ট বা মিশোর মতো জায়গায় যখন সেল করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, তার মানে তাকে অনেক কিছু আটগাট বেঁধেই নামতে হয়েছে, তাই তো? তো সে নাকি ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছে, তার মধ্যে কোনো রকম কোনো ট্যালেন্ট নেই। সে ব্যাগগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছে, বেল্টগুলো শুধু লাগাচ্ছে এবং লাগিয়ে মানুষের সামনে মিথ্যে কথা বলা হচ্ছে কি না আমি এই ব্যাগগুলো কিনছি। প্রথম কথা হচ্ছে যে বা যারা এই ব্যাগগুলো কিনবে তারা নিশ্চয়ই হাতে পাওয়ার পর বুঝতে পাবে যে ব্যাগের পুরো ফিনিশটাই হচ্ছে কেনা, হ্যান্ডেলটা লাগানো।
সেলাইগুলো দেখলে কিন্তু বোঝা যায়। আমরা যে ব্যাগ নর্মালি যেগুলো দেখবে ওই মেলাতে বিক্রি হয় 100 টাকা, কোনো রকম কোনো হাওড়া স্টেশন বা আগে যেখানে যা বিক্রি হতো, এখন তো সব তুলে দিয়েছে, তো ওই ব্যাগের সেলাই আর তুমি একটা স্ট্যান্ডার্ড দোকান থেকে সিলেদার্স বলো বা আরও স্ট্যান্ডার্ড দোকান থেকে একটা ব্যাগ কিনবে, সেম ডিজাইন, বাট সেই ব্যাগটার দাম ফুটপাতে হয়তো 200 টাকা, আর সেই সেম ব্যাগের দাম কিন্তু দোকানে গেলে 800 টাকা। বাট সেই ব্যাগটা এমনিভাবে দেখতে গেলে আমরা কি বুঝবো, বাবা 200 টাকায় তো পাওয়া যাচ্ছে, 800 টাকার ব্যাগ এখান থেকে কিনবো। বাট ওই ব্যাগটার সেলাই থেকে আরম্ভ করে, ভেতরের কাপড় থেকে আরম্ভ করে, স্পেস থেকে আরম্ভ করে, চেন থেকে আরম্ভ করে, লক থেকে আরম্ভ করে, হ্যান্ডেল থেকে আরম্ভ করে যদি আমরা নিখুঁতভাবে দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু আকাশ এবং পাতাল তফাৎ। যে ফুটপাতে বিজনেস করছে সেও লাভ রাখবে, যে দোকানে বিজনেস করছে সেও কিন্তু লাভ রাখবে। তার মানে কি, আমরা এখানে বুঝতে পারছি যে কেউ এত বোকা নেই যে 200 টাকায় যদি সেম ব্যাগ পাওয়া যায়, কেউ দোকানে গিয়ে 800 টাকায় ব্যাগটা কিনতে হবে। মানে কিছু মানুষ এখন এই বাচ্চার বাবার বিজনেসটাও যাতে নষ্ট হয়ে যায় সেই চেষ্টা করছে। অথচ টিনুর এই নেল আর্টের ভিডিও নাকি দুর্দান্ত কন্টেন্ট, মানে এত সুন্দর কন্টেন্ট দিচ্ছে, মানে কোনো জায়গায় কোনো বোরিং ফিল হবেই না। যেই এত সুন্দর নাকি যে নেল আর্ট করছে, তার নাকি 12:30টার আগে ঘুমই ভাঙছিল না, মানে 12টার আগে লেট হয়ে যাচ্ছিল। সে এত ট্যালেন্টেড একজন মেয়ে, এত ট্যালেন্টেড একজন মেয়ে। তো আমি বলবো, তোমরা যারা মানে সেই সমস্ত ভিডিওগুলো দেখছো এবং দেখে তোমরাও হয়তো ভাবতে পারো যে হ্যাঁ, হ্যান্ডেলটা হয়তো বাচ্চার বাবা নিজে তৈরি করছে, একদম নয়। তোমরা বাচ্চার বাবার ভিডিও দেখলে বুঝতে পারবে যে যে কাপড়গুলো, মানে ওগুলোকে কি বলে, কাপড় নাকি ব্যাগের যে জিনিসগুলো লাগে, সেগুলো কিন্তু মেশিনে কিন্তু সেলাই করছে, তাই তো? তার মানে মানুষ কতটা নিচুতে নামলে একটা মানুষ বিজনেস আরম্ভ করেছে, সেটাকেও ডুবাবার জন্য কিন্তু অলরেডি প্রি প্ল্যান কিন্তু চালু করা হয়ে গিয়েছে। এবার চলে আসি, আচ্ছা, বাচ্চার বাবা কিছু কমেন্টসের আজকে অ্যান্সার দিয়েছে এবং সেখানে বলেছে যে অবশ্যই অনেকে যে কমেন্টস করেছে যে সত্যিই তোমাদের মতো পরিবারে আজকে বাচ্চাটা রয়েছে বলে মানুষের মতো মানুষ হয়েছে, যদি টিনুর সাথে যেত তাহলে কি কি মানে না জানি কি হতো। তো বাচ্চার বাবা এরকমই টাইটেলটা কি দিয়েছে যে বাচ্চাটা মানে আমাদের সাথে আছে, তাই যদি না থাকতো না জানি বাচ্চাটার আজকে কি অবস্থা হতো, এরকমই একটা টাইটেল, মানে পুরোপুরি মিলিয়ে বললাম না, কিছুটা মানেটা এরকম একটা টাইটেল দিয়েছে। সেই নিয়ে তো যথারীতি একবারে লেগে পড়েছে। তো বিষয়টা হচ্ছে এখানেই যে আজকে এই প্রশ্নটা উঠছে কেন, আজকে বাচ্চার বাবা এই কথাটা বলার সুযোগ পাচ্ছে কেন। একজন মা যদি নিজের সন্তানকে নিজের যে কোনো পরিস্থিতিতে নিজের সাথে নিয়ে যায়, তাহলে অপরপক্ষের মানুষগুলো কিন্তু এই কথাগুলো বলার সুযোগ পায় না, তাই তো? বাচ্চারা যখন 2.5 বছর বয়স, যখন কিনা তার মা ছাড়া তার জগৎটা অন্ধকার, তখন মা কি করেছে, মা পরকিয়া করে অন্য ছেলের সাথে 15 দিনের মাথায় নতুন বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে বাধ্য হয়েছে। এমন কি বাধ্যবাধকতা ছিল যার জন্য নিজের জন্ম দেওয়া সন্তানকে ভুলে গিয়েছে? আগের দিনের ভিডিওতে আমি একটা কথা বলেছি যে বাচ্চার বাবা যদি খুশি হয়েও থাকে তাহলে কোনো ভুল সে করেনি। তো অনেকেই আমাকে বলছে খুশি না, এটা তার একটা দিকের কিন্তু জয় বলতে পারো, খুশি বলা চলে না। যে তারা 2 বছর আগে যেই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, 2 বছর পর কিন্তু সেম পরিস্থিতির মধ্য দিয়ে এই বক্রবর্তী পরিবার যাচ্ছে, একদম ঠিক কথা। দেখো, খুশি কিন্তু আমরা তখনই হয় যখন কিন্তু আমরা দেখি যে হ্যাঁ, এই জিনিসটা আমার ওপর দিয়ে যেই জিনিসটা চালানো হয়েছিল, সেই জিনিসটা সেম রিপিটেডলি ভাবে ভগবান কিন্তু তাদের ওপর দিয়ে এই মুহূর্তে অ্যাপ্লাই করছে, তাই তো? তো বাচ্চার বাবা খুশিই হোক আর বাচ্চার বাবা মানে আনন্দই পাক, এটা আমি বলবো কোনো ভুল কাজ সে কিন্তু করেনি। কারণ সে যে অন্যায়গুলো করেনি তার ওপর সেই অন্যায়গুলোর বোঝা চাপানো হয়েছে। আজকে আমরা প্রতিটা মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই যে টিনুর বৌদি বাড়িতে নেই, বাড়িতে না থাকার পরেও যে বাড়ির বৌমা বাড়িতে নেই, ননদের যে মন খারাপ হবে বা ননদ যে ফিরিয়ে আনার চেষ্টা করবে বা মা মানে শাশুড়ি মা যে চেষ্টা করবে, তেমন কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, আজকের ভিডিওতে অমাবস্যার মন ভালো নেই, অমাবস্যার শরীর ভালো নেই, ভিডিওর মধ্যে কিছু বলেনি, হয়তো বারণ করেছে মন ভালো নেই, শরীর ভালো নেই, এই সমস্ত কিছু বলেছে। এবং তারপর এটাও বুঝতে পারলাম যে মেয়ের সাথে কিন্তু একটু খুঁটিমুটি নিশ্চয়ই হয়েছে। কারণ কি, তোমরা নিশ্চয়ই দেখেছো 12:30টার সময় টিনু বলল ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আচ্ছা, মা কেন মেয়েকে ডেকে দেয়নি? এবং এর আগের দিনও দেখেছিলাম ওই জোয়ান জল ভেজাতে ভুলে গিয়েছে, মা পারে না ভেজাতে। তবে হ্যাঁ, অনেকেই আমাকে কমেন্টস করেছে যে মা সারাদিন কাজ করবে আর ওই মেয়ে, মানে একটা দামড়ি এরকম একটা কথা ইউজ করেছে যে এরকম মেয়ে সারাদিন বসে বসে ঘুমাবে, মানে শুয়ে শুয়ে ঘুমাবে, আর তার জন্য কেন তার মা করবে। দেখো,
এটা যেমন সত্য যে ও সারাদিন ঘুমায়, তেমনি আবার এটাও সত্য যে ও যে টাকা ইনকাম করে সেই টাকাটা কিন্তু ওই মায়ের পেছনেই ঢালছে। যে যতই বলুক আমি নিজে, ও যতই বলুক আমি নিজের জন্য এই সেভিংস করছি, ওই করছি, সেই করছি, তোমরা দেখতেই পেয়েছো যে কিভাবে পটিয়ে পাটিয়ে টিনুর টাকাগুলো নিয়ে টিনুর মা নিজের নামে জমিটা করে নিয়েছে। বুঝতেই পারছো। পরবর্তীতে যদি ওর মা অস্বীকার করে যে না এই জমি আমার, আমি আমার ছেলেকে দেবো এই জমি, টিনুর কিন্তু কোনো কিছু বলার রাইটস থাকবে না। কারণ কি, টাকা কে দিয়েছে না দিয়েছে তার কি কোনো রকম কোনো প্রমাণ আছে? আর প্রমাণ থাকলেও টিনু কি ফাইট করার মতো কোনো মেয়ে? ফাইট যদি করারই হতো তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু করতে পারতো। তাই আরেকটা কথা ভিডিওর মধ্যে আমি বলতে চাই যে অনেকেই এখন জোর গলায় বলতে পারে মৌসুমি কোনো পোস্ট করেনি, মানে মৌসুম্বি। তো আমি 100% চ্যালেঞ্জ নিয়ে বলছি যে হ্যাঁ, মৌসুম্বি কিন্তু যেই গানগুলো তোমাদেরকে আমি শোনাচ্ছি সেগুলো কিন্তু ইনস্ট্যান্ট পোস্ট করছে, ইনস্ট্যান্ট পোস্ট করছে। আর এটা দুদিন পর তোমরা যখন আইডিটা খুঁজে পাবে তখন তোমরা আমার এই কথাটা মিলিয়ে নিও। কি জানো তো, যখন আমি প্রথম এই লাইফার দেওয়া পোস্টগুলো তোমাদের সামনে শেয়ার করছিলাম, অনেকেই কিন্তু বলছিল, মানে বিশেষ করে এই যে ওয়াইটির ভিক্ষামা টিনুর আছে, সে কিন্তু বারবার কি বলছিল, এই কোনো পোস্টই করছে না, কোনো পোস্টই করছে না। কারণ এবং যেহেতু আমার ফলো করা আছে, আমার কাছে কিন্তু ওই পোস্টগুলো প্রথমেই আসতো। আর এখনও যেহেতু আমি মৌসুম্বির আইডিটাকে মানে ফলো করে রেখেছি, যে কোনো জায়গায় হতে পারে, আমি কিন্তু বলছি না যে এফবি, ইনস্টাগ্রাম, ইউটিউব, যে কোনো জায়গায় কিন্তু হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। আমি এতটুকুনি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে আমি কোনো মিথ্যা কথা বলছি না যে মৌসুম্বি পোস্ট করছে না। ডেটগুলো নিশ্চয়ই মানে ভিডিওর মধ্যে থাকছে, কমেন্টসের ডেটগুলো নিশ্চয়ই থাকছে। তো তোমাদেরকে আমি পারলে আমার এই থাম্বনেলে আজকে একটু স্ক্রিনশট দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদেরকে আমি পারলে একটু স্ক্রিনশট দিয়ে দেবো, দেখো কোন তারিখের ভিডিওগুলো আমি তোমাদের সামনে শেয়ার করছি। মানে কিছু মানুষ আছে নিজে আমি খুঁজে পাচ্ছি না, মানে আমি অপর কাউকে বলে দেবো কি যে কোথাও কিন্তু পোস্ট করছে না, মানে আমি খুঁজে পাচ্ছি না মানে আর কেউ খুঁজে পেতে পারে না, মানে যেটা পাচ্ছে সেটা ভুল, এরকম প্রমাণ করতে কিছু মানুষ আছে। তাদের জন্য বলবো তুমি একটু খোঁজাখুঁজি করো, তুমিও পেয়ে যাবে। আর তখন এই নিজের ভুলটা কিন্তু বুঝতে পারবে যে ও কিন্তু পোস্ট করছে। আর পোস্ট মানে কি গান শেয়ার করছে, আমি কিন্তু আমার ভিডিওগুলোর মধ্যে সেগুলো তোমাদের সামনে তুলেই ধরছি। তো ভিডিওটার লাস্টে আমি এটাই বলবো, অমাবস্যা যে ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছে, মানে ছেলের সুখ হচ্ছে তার বৌমার মধ্যে। তোমরা জানোই যে ছেলে কতটা ভালো, মানে পাগল প্রেমিক যাকে বলে। তো ছেলের সুখ বৌমার মধ্য দিয়ে, এবং যেহেতু সোনাকে তুমি ভালোবাসো, অবশ্যই বৌমাকে মানিয়ে গুছিয়ে ফেরত নিয়ে আসাটা উচিত। এবং মেয়েকে একটু শাসন করো যাতে ভিডিওর মধ্যে বৌমাকে পিঞ্চ না মারে, কারণ বৌমা যদি একবার বেঁকে বসে তাহলে কিন্তু অনেক কিছু ইধার উধার হয়ে যাবে, তাই না? তোমার কি বলে মৌসুম্বির এই মুহূর্তের পরিস্থিতি আমি জানি না, ও কি ডিসিশন নিচ্ছে, কি করছে না করছে। অনেকেই তোমরা বলছো যে নতুন আইডি ক্রিয়েট করতে, ওর অলরেডি আইডি আছে, আমি বলে দিলাম ওর অলরেডি আইডি কিন্তু আছে। অনেকেই জানে না, কারণ কি বলবো, অনেকেই জানে, মানে জানেই না, মানে খুব এই এতটুকুনি মানুষ হয়তো জানে। মানে প্রথম যখন ক্রিয়েট করেছিল তখন থেকে আমি তাকে মানে তাকে চিনে রেখেছি, জেনে রেখেছি। তো সেখান থেকে আমি তোমাদের সামনে পোস্টগুলো দিচ্ছি। আজকের থাম্বনেল একটুখানি তোমাদেরকে দেব যাতে করে মানুষ বিশ্বাস করে যে হ্যাঁ আমি কোনো মিথ্যা কথা বলছি না। আর একটা কথা বলছি, এরকমও অনেক কথা উঠছে যে লাইফা কোনো স্যাড পোস্ট নাকি করেনি। চলো তোমাদের সামনে একটুখানি শোনাই, একটুখানি দেখিয়েও দিচ্ছি, দাঁড়াও। এই যে বলছে যে এই আছি এই নেই, এই তো জীবন মানুষের প্রয়োজনে, যেই জুটিটাকে আমরা দেখেছি সবসময় চুলবুল 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 করতো, চুলবুল চুলবুল গানে সুন্দর সুন্দর পোস্ট দিত, এখন কেন এই স্যাড সংগুলো? তাই তো হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি, অনেকটা প্রায় রাত হয়ে যাচ্ছে। তো তোমরা তোমাদের মতো করে অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমি প্রত্যেকটার স্ক্রিনশট যেই জায়গাগুলো ব্লার করার অবশ্যই ব্লার করে দিয়ে আমি দেবো। আর যে ছবিগুলো আমি দিচ্ছি মৌসুম্বির, আমি নিজে মৌসুম্বির ছবিগুলো বানাচ্ছি, মানে যে বা যারা এরম বোকা বোকা কথা বলে এই ছবিগুলো আমি বানাচ্ছি,
বানাচ্ছি না তো। আর তোমাদেরকে পারলে আমি যে আজকেও যে কেউ কমেন্টস করেছে, কেউ যে তাকে লাইক করেছে, ফলো করেছে, সেটারও স্ক্রিনশট আমি পারলে ভিডিওর থাম্বনেলে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, চলো বন্ধুরা, যখন মানুষের কোনো রকম কোনো নামে মিথ্যা বদনাম বা অ্যালিগেশন আসে না, তখন আমার মনে হয় প্রমাণটা একটু হলেও দেওয়াটা উচিত। তাই আমি আমার ভিডিওতে আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম এবং প্রমাণটা দিতে বাধ্য হলাম। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।